নমস্কার বন্ধুরা, সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করব চিংড়ি মাছ দিয়ে শোলা কচুর ভর্তা বা বাটা। আমি কিভাবে বানাই দেখে নিন, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে শোলা কচু কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছিলাম প্রথমে। তারপর আমি ছোট ছোট পাতলা পাতলা পিস করে নিয়েছি যাতে আমার মিক্সিতে পেস্ট করতে সুবিধা হয়। সেই জন্যে আমি এখানে মিক্সিতেই পেস্ট করব, আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। আমি যখন পেস্ট করব তখন আমি কিন্তু জল ব্যবহার করব না, আপনারা চাইলে সামান্য জল দিতেই পারেন পেস্ট করার জন্য, কিন্তু জলটা কম ব্যবহার করবেন তাহলে ভালো হয়। জলটা বেশি দিলে গলে ধরা ভয় থাকে, সেই জন্য জলটা যদি না ব্যবহার করতে পারেন সেটাই ভালো হয়। দেখুন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কয়েক পিস, আর 7-8 কোয়া রসুনের পিস দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 100 গ্রামের মতো চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটাকে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, পিছনের যে একটা কালো নোংরা থাকে সেটাকে ফেলে দিয়েছি, তারপর ভালো করে বেছে নিয়েছি আর তারপর ধুয়ে নিয়েছি। দেখুন আমি মাথাও নিয়েছি চিংড়ি মাছের মাথাগুলোও দিয়ে দিচ্ছি, ওগুলোও ফেলিনি, ওগুলোকেও ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। মাথায় যে ঘিলু থাকে সেগুলোর জন্য পেস্টটা কিন্তু আরও বেশি টেস্ট হয়, আর মাথার যে নোংরা থাকে সেগুলো ফেলে দিয়েছি। তারপর ভালো করে ধুয়ে এখন আমি কচুর সঙ্গে মিশে বেটে নেব, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন মিহি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন আমি জল ছাড়া কি সুন্দর মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারাও এভাবে জল ছাড়া পেস্ট করার চেষ্টা করবেন, তাহলে ভালো হয়। তারপর আমি ভেজে নেব, সেই জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে আমি ফোড়নে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর ছোট চামচের 1 চামচ কালো জিরে। এখন ফোড়নটা ভাজা হলে তারপর যে বেটে রেখেছিলাম কচুটা, সেই কচু দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে বাটা কচু ভালো করে একটু মিশিয়ে নেব। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে তারপর আমি কালারের জন্য হলুদ দিয়ে দেব, আর সামান্য অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দিব। আমি তো আগে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তারপরেও একটু কাঁচা ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। বাটাটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, আপনারা ঝালটা বুঝে দেবেন, যে যতটা ঝাল খান সেই বুঝে ঝাল দেবেন। আর চাইলে সামান্য অল্প চিনি দিতে পারেন, আমি এখানে চিনি দিচ্ছি না, আমি চিনি খাই না বেশি, সেই জন্যে রান্নার মধ্যে আমি কম চিনি ব্যবহার করি। এখন আমি ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে কচুটা যখন অর্ধেক হয়ে যাবে আর কড়াইটাও ছেড়ে যাবে, তখন বুঝবেন যে কচু ভাজা কমপ্লিট হয়ে গেছে। যত ভাজবেন কচুটা খেতে কিন্তু ততই ভালো লাগে, গলায়ও ধরে না। দেখবেন ভাজতে ভাজতে একদম যতটা কচু নিয়েছেন তার অর্ধেক হয়ে যাবে, আর কড়াইও একদম ছেড়ে যাবে। আর মাঝে মধ্যেই ভালো করে নেড়ে দেবেন। দেখুন কচুটা একদম আমার ভাজা হয়ে গেছে। কতটা কচু ছিল এখন কমে অর্ধেক হয়ে গেছে, আর কড়াই থেকেও একদম ছেড়ে যাচ্ছে, মানে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। দেখুন ছেড়ে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে কচু। এখন আমার লবণটা একটু টেস্ট করে, আমি আর একটু লবণ যদি লাগে লবণ দেব। আমার আর একটু লবণ লাগবে, সেই জন্য লবণ দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি চিনি খান একটু অবশ্যই চিনি দেবেন। আর আমি দিচ্ছি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এই সময় নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু কচুর ভর্তাটা খুব টেস্টি হয়
খেতে খুবই ভালো লাগে। এখন আমি গ্যাসটা বন্ধ করে তারপর নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে। আর আপনারা কে কীভাবে কচু ভর্তা খান আমাকে জানাবেন। এভাবে চিংড়ি মাছ দিয়ে যদি না খেয়ে থাকেন একবার করে খাবেন, দেখবেন দারুণ লাগে খেতে। আর আমাকে কমেন্টসে বলবেন যে খেতে কেমন হয়েছে। আর আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে রাখবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।